আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক এবং ঈদের আগাম শুভেচ্ছা। এই রমাদানে ক্রিয়েটার্স কম্পিউটার কিন্তু আপনাদের সামনে অনেকগুলো পিসি অফার নিয়ে চলে এসেছে, যেন যারা চাচ্ছেন এই ঈদটা নিজেকে কিছু উপহার দিয়ে বা নিজেকে কিছু গিফট করে সাজাতে, তাদের জন্য কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটার সবসময় আপনাদের পাশে আছে। আপনারা যারা চাচ্ছেন ঈদে নিজেদেরকে একটা পিসি গিফট করবেন বা নিজেকে একটু প্যাম্পার করবেন, তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল একটা অফার নিয়ে এসেছি ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ ঈদকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি। এবং এইটাই না, শুধু এরই পাশাপাশি আরও অনেকগুলো ভিডিও অফার প্রাইসের পিসি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে যাবে। সো আপনারা যার যেই বাজেট, যার যেই পারপাস, সেই অনুযায়ী, সেই কম্পোনেন্ট অনুযায়ী সাজিয়ে আপনারা পিসিগুলো পারচেস করতে পারেন। সো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা স্ট্রেট ভিডিওতে চলে যাই। যেহেতু রমজান, আমরা বেশি লাফালাফি করব না, আমরা খুবই শান্তিময় সুশীলভাবে আজকে ভিডিওটা করব এবং আপনাদেরকে এই পিসিটার একটা ধারণা আপনাদেরকে দিব। আমি তাফসীর আরিফিন, ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফিরে আসছি ইন্ট্রোর পর। যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে আমরা এই পিসিটা আজকে সাজিয়েছি, যারা নিজেদেরকে একটা পিসি উপহার দিতে যাচ্ছেন তাদেরকে কেন্দ্র করে এই পিসিটা বানাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকের কম্পোনেন্টগুলো খুবই ইউনিক কম্পোনেন্ট রেখেছি। আজকে বেশ কয়েকটা ইউনিক কম্পোনেন্টস আছে যেগুলো আগে ভিডিওতে দেখানো হয়নি। প্লাস আজকে কিন্তু অনেক দিন পর একটা র্যান্ডম বিল্ডে আমরা একটা 240mm এর লিকুইড কুলারে ইউজ করব। সো ভিউয়ার্স, ফার্স্টে আমরা স্টার্ট করতেছি আজকের প্রসেসর দিয়ে। প্রসেসরটা হচ্ছে AMD Ryzen 7 9700X, AMD Ryzen 7 এর 9000 সিরিজের একটা প্রসেসর, যেটা X ভেরিয়েন্ট অর্থাৎ আনলকড একটা প্রসেসর। এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.8, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.5। টোটাল 40 MB ক্যাশ দেওয়া থাকে এই প্রসেসরটাতে। এবং এই প্রসেসরে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে, অর্থাৎ এটা একটা APU। এটার মধ্যে যে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে সেটা বেশ পাওয়ারফুল এবং সেটা দিয়েই কিন্তু আপনারা আপনাদের গেমিং বা এডিটিং যেটা করতে চাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, সেটা কমপ্লিট করতে পারবেন। ও একটা ভালো কথা, এই আজকের পিসি বিলটার বাজেট হচ্ছে, যারা চাচ্ছেন 1 লাখ টাকার নিচে অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকার মধ্যে উইদাউট গ্রাফিক্স কার্ড একটা পিসি বিল করার ট্রাই করতেছেন, এবং যারা হচ্ছে 5000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো ফিউচারের দাম একটু স্টেবল হলে নেওয়ার চিন্তা করতেছেন, তাদের জন্য এই বিলটা। অর্থাৎ যারা এখন একটা স্টেবল বিল করতেছেন 85 হাজার টাকার মধ্যে এবং ফিউচারে হচ্ছে আপনারা একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন 5000 সিরিজের, বাট 5000 সিরিজ যেহেতু মার্কেটে মাত্র আসছে, সেগুলোর প্রাইস কিন্তু এখন অনেক বেশি। সো সেগুলোর প্রাইস স্টেবল হওয়ার জন্য একটু ওয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের বিলটা। এবং এই বিলটাতে কিন্তু আপনারা ফিউচারে একটা 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড ইজিলি লাগাতে পারবেন, কারণ আজকের বিলডে কিন্তু একটা পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই আছে। সো আপনাদের ফিউচারে 5000 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড আপনারা লাগাতে পারবেন। সো আমি 1 বাই 1 যাই। আজকে কিন্তু অনেকদিন পর আমরা ATX একটা মাদারবোর্ড ইউজ করতেছি, যেটা হচ্ছে MSI Pro B840P ওয়াইফাই। একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। ATX মাদারবোর্ড, খুবই বড় মাদারবোর্ড, এবং আজকে ক্যাসিংটার মধ্যে এটা একদম পারফেক্টলি বসবে। এবং এখানে কিন্তু আমি যদি দেখাই, ভালো ভালো মানের হিটসিঙ্ক ইউজ করা হচ্ছে। IO প্যানেলের উপরে হিটসিঙ্ক আছে, VRAM সেকশনে ভালো একটা চোকার্স দেওয়া আছে, দেন এই সেকশনটাতে হিটসিঙ্ক আছে, প্লাস 4টা র্যাম স্লটের সাথে আপনারা 2টা Gen 4 SSD স্লট পেয়ে যাবেন, যেটার একটাতে আপনারা হিটসিঙ্ক পাবেন যেটা প্রসেসরের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এবং এখানে কিন্তু আপনারা সকল ধরনের ইম্পর্টেন্ট পোর্টস, যেমন USB পোর্ট, আপনারা এটা ওয়্যারলেস ওয়াইফাই একটা মাদারবোর্ড, সো আপনারা ওয়্যারলেস ওয়াইফাই ইউজ করতে পারবেন। HDMI, DV পোর্ট, সব ধরনের পোর্ট কিন্তু আপনারা এই মাদারবোর্ডটাতে পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ডটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা মাদারবোর্ড, যেটা ফিউচারে আপনারা 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড যখন লাগাবেন, সেটার সাথে একদম ভালোভাবে কম্পিটেবল হবে। সো আজকে র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি একটা স্টিক, যদি একটু কম হয়ে যায়, বাট বাজেট কিন্তু 85,000 টাকা। আপনারা চাইলে কিন্তু একটা মাইক্রোএটিক্স মাদারবোর্ড নিয়ে একটা র্যাম স্টিক বাড়াইতে পারেন। সো এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স, আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে কিংস্টন ফিউরি বিস্ট 16GB 6000 মেগাহার্টজের একটা স্টিক, এবং এটা কিন্তু 8GB ভ্যারিয়েন্ট, এটার সাথে হিটসিঙ্ক দেওয়া আছে এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটার সাথে। এবং ফিউচারে কিন্তু আরও 3টা র্যাম অ্যাড করার চান্স থাকতেছে আপনাদের কাছে। এরপরে আমরা যদি আজকে SSD নিয়ে কথা বলি, ফার্স্টে বলছিলাম আজকে ইউনিক প্রোডাক্টস নিয়ে ভিডিও হবে। সো আজকের SSDটা হচ্ছে T-Force A44 লাইট, 512GB একটা SSD, Gen 4 একটা SSD, এবং এটা ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স, এবং রিড স্পিডটাও খুবই ভালো এটার। সো এই SSDটা থাকবে আমাদের বিল্ডে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আজকে আলাদা আলাদা প্রাইস দিব, যেটা আপনাদের খুবই ফেভারিট।
সো এই বিল্ডের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস যদি দেই, জাস্ট এই বিল্ডের সাথে ধরা হয়েছে। আপনারা যদি আলাদা কেউ নিতে চান, জাস্ট একটা স্পেসিফিক প্রোডাক্ট নিতে চান, তখন কিন্তু প্রাইস একটু আপ ডাউন হতে পারে। যেহেতু আজকে অনেক পাওয়ারফুল একটা 9000 সিরিজের একটা প্রসেসর, তাই আমরা আজকে একটা 240mm লিকুইড কুলার ইউজ করতেছি, যেটা এসআর এর AC240YN। এটা কিন্তু খুবই মিনিমাল ইয়েট খুবই ভালো একটা লিকুইড কুলার। এটাতে একটা ডিসপ্লে পাবেন, একটা পাম্পের উপরে একটা ডিসপ্লে পাবেন, হাই পারফরমেন্স লিকুইড কুলার। এটা দুইটা 120mm এর ফ্যান থাকবে এবং এটা কিন্তু আপনারা ক্যাসিং এর উপরে ইজিলি ফিট করলে আপনার প্রসেসরে কোনো হিট ইস্যুই ফেস করতে হবে না। এবং এই পাম্পটার উপরে কিন্তু আপনার প্রসেসর কত টেম্পারেচার বা কত ডিগ্রি সেলসিয়াস আছে সেটাও আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা আজকে যেহেতু ফিউচারে একটা 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্ল্যান আছে, তাই আজকে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা হচ্ছে AC650 ব্ল্যাক। এই সাইডের পাওয়ার সাপ্লাইয়ের একটা বিশেষত্ব হচ্ছে এগুলো প্রত্যেকটাই ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই এবং প্রত্যেকটাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এই পাওয়ার সাপ্লাইগুলোতে। এবং ফিউচারে যেহেতু আমরা একটা 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড লাগাবো, যেমন 5060 বা 5060 Ti হতে পারে, তাহলে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ না করে এটা দিয়ে ইউজ করতে পারবেন, কারণ এটা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 560 বা 560 Ti পর্যন্ত হ্যান্ডেল করার জন্য সক্ষম। এবং এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা ওই ফিউচারের গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারবেন। এরপর আমাদের আজকের যেই ক্যাসিংটা আছে, যেটা আজকের লাস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে খুবই পরিচিত একটা ক্যাসিং, যেটা হচ্ছে সেফওয়ে ডিপ ফোর্স MTG192। এটাতে টোটাল 4টা ARGB ফ্যান থাকে, সাইডে টেম্পার্ড গ্লাস, উপরে একটা মেশ ফিল্টার দেওয়া থাকে ম্যাগনেটিক এবং সামনে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে। এবং এটার উপরে পোর্টগুলো যদি একটু দেখাই দিই, তাহলে হচ্ছে এখানে একটা পাওয়ার বাটন পাবেন, একটা কালার সুইচ বাটন পাবে, অর্থাৎ RGB বাটনগুলো চেঞ্জ করতে পারবেন। হেডফোন মাইক্রোফোন আলাদা অডিও জ্যাক, USB 2.0 দুইটা, 3.0 একটা। আপনারা যদি কোনো ধরনের কাস্টমাইজেশন করতে চান, যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু আমাদের ক্রিয়েটার্স কম্পিউটার আসলে পসিবল। এবং এই টোটাল বিলটার বাজেট হচ্ছে অনলি 85,000 টাকা। ফার্স্টেই বলেছি, যারা 1 লাখ টাকার নিচে উইদাউট গ্রাফিক্স কার্ড একটা পিসি বিল্ড করার প্ল্যান করতেছেন এবং রমজানে নিজেকে কিছু উপহার দেওয়ার ট্রাই করতেছেন, তাদেরকে পারপোজে এই ভিডিওটা আজকে করা হচ্ছে। এবং এই ভিডিওটা কারা দেখবেন, যারা হচ্ছে ফিউচারে একটা 5000 সিরিজের গ্রাফিক্স কার্ড লাগাবেন এবং এখনই একটা স্টেবল বিল্ড করে রাখতেছেন। ফিউচারে 5000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস যখন একটু শিথিল হবে, একটু শান্ত হবে, একটু স্টেবল হবে, তখন যারা গ্রাফিক্স কার্ড লাগানোর প্ল্যান করতেছেন তাদের জন্য কিন্তু এই বিলটা। সো যাদের যাদের এই বিলটা ভালো লাগছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন রমজানে সবার কাছে এরকম পিসি বিল্ডের আইডিয়া পৌঁছে যায় এবং আপনার পরিচিত প্রতিবেশী ফ্রেন্ডস যারাই পিসি বিল্ড করার প্ল্যান করতেছে তাদের সবার কাছে যেন এই বিল্ডগুলো পৌঁছে যায় এবং তারা এখান থেকে আইডিয়া নিয়ে মার্কেটে প্রতারিত হওয়া ছাড়াই যেন পিসি বিল্ড করতে পারে। রমজান মাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।